স্ট্যাটিক মাইন্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ইউজিসি নেটের পেপার 1 এর খুবই গুরুত্বপূর্ণ একটি ইউনিট ডেটা ইন্টারপ্রিটেশন, এবং এই ডেটা ইন্টারপ্রিটেশন ইউনিটের উপর বেস করে আমরা শুরু করেছি মোস্ট এক্সপেক্টেড ডেটা ইন্টারপ্রিটেশন সিরিজ। এই সিরিজে যে ডেটা ইন্টারপ্রিটেশনগুলো সলভ করানো হবে এরকমই ক্যালকুলেশন প্লাস টেবিলের চেহারা কিন্তু আগামী এক্সামে দেখতে পাবে। অর্থাৎ চ্যানেলটি ফলো করে রাখো এবং এক্সাম অবধি যে যে এক্সপেক্টেড ডিআই এর ক্লাসগুলো দেওয়া হবে সেগুলো করো। ডেফিনেটলি ইউ উইল বি বেনিফিটেড ফ্রম দিস ক্লাস। ওকে, একদমই যেরকম প্যাটার্নে এক্সামে আসে সেরকমই প্যাটার্নের এখানে ডিআই সলভ করানো হবে। ওকে, চলো আজকের ক্লাসটি আমরা শুরু করছি। দেখো, আজকে আমরা ভেরি সিম্পল একটি ডেটা টেবিল রেখেছি, বাট এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, ঠিক আছে? এবং এরকমই ডিআই কিন্তু আগামী এক্সামে দেখতে পাবে, অর্থাৎ এই ধরনেরই সলভ করতে হবে। আমরা এই ক্লাসের নাম দিয়েছি এক্সপেক্টেড ডিআই, অর্থাৎ এরকমই কিন্তু এক্সামে দেখতে পাবে। এবং এগুলো যদি বসে সলভ করো রিয়েল এক্সপেরিয়েন্সও একটা হয়ে যাবে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে সলভ করতে থাকবে এবং আমার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবে সলিউশনের যে অ্যাপ্রোচ। চল, সব থেকে আগে ভালো করে বুঝবে টেবিল। ওকে, চলো আমরা আগে টেবিল দেখে নিই কি ডেটা গিভেন রয়েছে, তারপর ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন্স গুলো সলভ করবো। দেখো, বলা হয়েছে ইন দ্য ফলোইং টেবিল দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন ডিফারেন্ট কোর্সেস অফ এ কলেজ along with percentage of males and females are given। কি বলা হয়েছে? টোটাল নাম্বার স্টুডেন্ট দেওয়া হয়েছে, ওকে, আর মেল পার্সেন্টেজ আর ফিমেল পার্সেন্টেজ ইন্ডিভিজুয়ালি দেওয়া রয়েছে। ভেরি সিম্পল। এবং এখানে কোর্সেস রয়েছে বিএসসি, বিএ, এমএসসি, এমএ অ্যান্ড পিএইচডি। ওকে, ভেরি সিম্পল রয়েছে পার্সেন্টেজ মেল ফিমেল আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এই পার্টিকুলার কোর্সগুলোর গিভেন রয়েছে। এরপর এর উপর বেস্ট করে ক্যালকুলেশনগুলো করতে হবে। টেবিল সিম্পল রয়েছে, বাট কোয়েশ্চেন্সগুলোর সলিউশন কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে এবং এরকমই প্র্যাকটিস করে চলো, দেখবে এক্সামে একদমই এই ধরনেরই কোয়েশ্চেন্স এবং তার সলিউশন দেখতে পাবে, ঠিক আছে? কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 1-এ? ফাইন্ড আউট দ্য রেশিও অফ ফিমেল স্টুডেন্টস ইন গ্রাজুয়েশন। ব্রেকেটে দেখো, গ্রাজুয়েশন যেহেতু বলেছে বিএসসি প্লাস বিএ, ঠিক আছে, এর ফিমেল স্টুডেন্টকে নিতে বলেছে, মানে একসঙ্গে, ঠিক আছে? বিএসসি এবং বিএতে যারা ফিমেল স্টুডেন্ট রয়েছে তাদের, এবং ফিমেল স্টুডেন্ট ইন পোস্ট গ্রাজুয়েশন মানে এমএসসি এবং এমএ এর যে ফিমেল পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট রয়েছে, এবং বিএসসি বি এর যে ফিমেল গ্রাজুয়েশন স্টুডেন্ট রয়েছে তাদের রেশিওটা আমাদের করতে হবে, ঠিক আছে? ভেরি সিম্পল। দেখো, 35% রয়েছে ফিমেল, প্লাস হচ্ছে 46% রয়েছে ফিমেল বিএসসি এবং বিএতে। তাহলে এগুলো কত পার্সেন্টেজের, যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে তা বের করে নেবো আউট অফ কি টোটাল স্টুডেন্ট থেকে। ভেরি সিম্পল। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করছি। বিএসসিতে কত ফিমেল রয়েছে দেখো, ঠিক আছে? বিএসসিতে টোটাল স্টুডেন্ট হচ্ছে 400, আউট অফ 400 35% বের করতে হবে। তো দেখো, পার্সেন্টেজের জন্য এই দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে গেল, কারণ পার্সেন্টেজ যে সংখ্যার সঙ্গে থাকবে তার নিচে 100 দিতে হয়, তাহলে দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে। আলটিমেটলি কি করতে হচ্ছে? 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও 35, কত আসবে? 140, ঠিক আছে? একই রকম বিএতে দেখো ফিমেল কত রয়েছে। বিএতে দেখো 650 স্টুডেন্ট রয়েছে টোটাল, আউট অফ 650 তোমাকে বের করতে হবে 46%। ওকে, তাহলে 100 নিচে চলে আসবে পার্সেন্টেজের জন্য, একটা জিরো দেখো ক্যান্সেল হচ্ছে। ওকে, 5 2 বারে 10, 5 13 বারে 65, আর এদিকে 2 23 বারে 46 হয়ে যাবে, ঠিক আছে? গুণ করে নাও 13 আর 23-এর, গুণ করলে দেখো 299 হচ্ছে। তাহলে টোটাল বিএসসি প্লাস বিএ ফিমেল স্টুডেন্ট কতগুলো হচ্ছে? যোগ করো 140 প্লাস 299, ঠিক আছে? যোগ করলে দেখো পেয়ে যাবে 9, 9 আর 4 13, 3 আর 1 4, 439। তাহলে দেখো রেশিওতে এখানে কিন্তু আমরা বিএ প্লাস বিএসসির স্টুডেন্ট দেখতে পাচ্ছি 439, ঠিক আছে? দেখো এক্স বাই ওয়াই এটাও লিখতে পারো, অথবা এক্স রেশিও ওয়াই, মিনিং সেম। তো এখানে দেখো রেশিও কিন্তু ডিভাইডেড বাই ফরম্যাটে গিভেন রয়েছে। ওকে, বাট আমরা বাকি এমএসসি এবং এমএতে ফিমেল কত রয়েছে এটাও দেখে নেব। ওকে, তো দেখো এমএসসিতে ফিমেল কত রয়েছে? টোটাল স্টুডেন্ট রয়েছে 280, আউট অফ 280 বের করতে হবে 25%। ওকে, তো 25% বের করো, একটা জিরো ক্যান্সেল হলো, 5 5 25, 5 2 10, 2 14 বারে 28, 14 5 কত হচ্ছে? 70। এমএতে দেখো একই রকম ফিমেল কত হচ্ছে? 340 হচ্ছে টোটাল স্টুডেন্ট, আর 45% হচ্ছে ফিমেল। ওকে, আউট অফ টোটাল স্টুডেন্ট কত রয়েছে ফিমেল বের করো, 5 9 বারে 45, 5 2 বারে
তো দেখো 17 দুইবারে 34, এরপর 17 আর 9 গুণ করে দাও, গুণ করলে দেখো হচ্ছে 153। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এম এ সাথে যোগ করে নাও, এই দুটো যোগ করলে দেখো টোটাল কত হচ্ছে, টোটাল দাঁড়াচ্ছে 223। এরপর রেশিও করো। ওকে, 439 রেশিও হচ্ছে 2:3। এটাকে আমরা 439 ডিভাইডেড বাই এই ফর্মেটও লিখতে পারবো, এই ফর্মেটও লিখতে পারবো, অর্থাৎ অপশন নাম্বার 4 আমাদের কারেক্ট অ্যান্সার হলো। ওকে, দেখো নেক্সট প্রশ্নে আসছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা ইউজিসি নেটের পেপার 1 এর জন্য প্র্যাকটিস সেট চাইছো এবং ইউনিট ওয়াইজ সর্ট আউট এইভাবে চাইছো, তাহলে কি হবে, সুবিধা হবে প্র্যাকটিস করতে খুবই। ওকে, তো এই কোয়েশ্চেন ব্যাংকটি হয়েছে একদমই সেরকমই। এখানে ইউনিট, ডেট এন্ড শিফট ওয়াইজ প্রত্যেকটা শিফটের কোয়েশ্চেন পেপারকে সর্ট আউট করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা, প্লাস হচ্ছে শিফট ওয়াইজ মেনশন রয়েছে যে কোন শিফটে কতগুলো প্রশ্ন, কোন শিফটে কতগুলো প্রশ্ন এসেছিল, প্লাস অফিসিয়াল অ্যান্সার এবং ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশনের সলিউশন কমপ্লিট রয়েছে। এটি ভলিউম 9 এবং এটাতে লেটেস্ট যে এক্সাম হয়েছিল সেই শিফটগুলো সমস্ত কভার করা রয়েছে। ওকে, অফার প্রাইস চলছে, অ্যাবভ 60% অফ রয়েছে। যারা নিতে ইচ্ছুক এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের বাকি ভলিউমগুলো রয়েছে, প্লাস হচ্ছে সেশন, এক্সামের সেশনগুলো মেনশন রয়েছে। অর্থাৎ যারা নিতে চাইছো ইমিডিয়েট কন্ট্যাক্ট করো অনলি হোয়াটসঅ্যাপ। ওকে, দেখো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2। কি বলা হয়েছে, ফাইন্ড আউট দ্য রেশিও অফ মেল স্টুডেন্টস ইন পোস্ট গ্রাজুয়েশন। পোস্ট গ্রাজুয়েশন মানে এমএমএসসি কে বোঝাবে। তো তো এখানে মেল স্টুডেন্টদের বলেছে রেশিও, কাদের সঙ্গে না, মেল স্টুডেন্টস ইন দ্য পিএইচডি প্রোগ্রাম। ওকে, তো পিএইচডি প্রোগ্রামের সঙ্গে যে মেল আছে তাদের সঙ্গে রেশিও করতে বলেছে। তাহলে এমএসসি তে মেল কত রয়েছে, 280 হচ্ছে টোটাল স্টুডেন্ট, মেল রয়েছে 75%। তাহলে 75%-এর ভ্যালু বের করে নাও, মাইনাস করলেও হতো, মাইনাস করলেও হয়ে যেত, কারণ আগের প্রশ্নে আমরা ফিমেল স্টুডেন্ট বের করেছি, তাহলে টোটাল স্টুডেন্ট থেকে মাইনাস করে নিলেও হতো, বাট ক্যালকুলেশন সহজ রয়েছে, করে নাও। 5 দিয়ে ক্যান্সেল করছি, 15 5 75, 5 দিয়ে 10, 14 দিয়ে 28, 14 আর 15 গুণ করে নাও, গুণ করলে হচ্ছে 210। এম এতে কত রয়েছে মেল, টোটাল হচ্ছে 340, আর 55 হচ্ছে মেল স্টুডেন্ট। ওকে, ক্যান্সেল আউট করো একটা জিরো, 5 11 বারে 55, 5 2 বারে 5 17 বারে 17 আর 11 গুণ করে নাও, গুণ করলে কত হবে 187। টোটাল কত হলো মেল স্টুডেন্ট, যোগ করে নাও, 7 8 আর 9 3, 397। পিএইচডিতে কত রয়েছে মেল, 65% রয়েছে, টোটাল স্টুডেন্ট 180, আউট অফ 180 65% বের করো, কত হচ্ছে, জিরো ক্যান্সেল, 13 5 65, 5 দিয়ে 10, 9 দিয়ে 18 হলো। ঠিক আছে, 13 9 গুণ করে দাও, কত হবে 117। এরপর দেখো রেশিও করো, 397 রেশিও 117। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। দেখো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3। কি বলেছে, ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন মেল স্টুডেন্টস ইন গ্রাজুয়েশন অ্যান্ড মেল স্টুডেন্টস ইন পোস্ট গ্রাজুয়েশন। তাহলে দেখো এখন মেল স্টুডেন্ট বের করতে হবে। ঠিক আছে, তো বিএসসি তে মেল কত রয়েছে, বিএসসি তে মেল রয়েছে আউট অফ 465, আর এমএমএসসি গুলো তো আগের প্রশ্নে আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, 65% রয়েছে, 65% যখন বের করবে পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, 65 আর 4 এর মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে 260 আসছে। বি এম এ বিএতে দেখো, বিএতে 650 রয়েছে টোটাল স্টুডেন্ট, আর 54% হচ্ছে মেল। ওকে, তো 54 মেল পার্সেন্টেজ করলে কত আসছে, একটা জিরো ক্যান্সেল হচ্ছে, 5 2 বারে 10, 5 13 বারে 65, 2 2 4, 2 7 14, 13 আর 27 গুণ করো, গুণ করলে কত হবে 351। ঠিক আছে, টোটাল কত হচ্ছে, বিএসসির মেল 1 6 5 11, 5 আর 6 611 হচ্ছে। তাহলে এমএসসি এবং এমএ তে মেল কত ছিল আগের প্রশ্ন থেকে আমরা দেখে নেবো। ঠিক আছে, তো দেখো মেল ছিল এমএসসি তে 210 আর 187, টোটাল 397, 210 187 টোটাল করো, কত আসছে 7 9 3। ওকে, তো ডিফারেন্স বের করতে বলেছে 611 আর 397 এর মধ্যে ডিফারেন্স কত আসছে, 4 বারে 11, 1 11 হবে, আর এখানে চলে আসবে 214। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো।
নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4। কি বলা হয়েছে? ফাইন্ড আউট দ্য টোটাল নাম্বার অফ মেল স্টুডেন্টস ইন দ্য কলেজ। ওকে, টোটাল মেল স্টুডেন্ট বের করতে হবে পার্টিকুলার ওই কলেজ। তাহলে আমরা আগের যে প্রশ্নগুলো করেছি সেখানেই বিএসসিতে কত মেল স্টুডেন্ট ছিল, বিএতে কত মেল স্টুডেন্ট ছিল, এগুলো লিখে নেবো, ঠিক আছে? তারপর এমএসসি, এমএ অ্যান্ড পিএইচডি। ওকে, মেল স্টুডেন্ট কত কত আছে লেখো, পরপর দিয়ে যোগ করে দাও, টোটাল বলেছে বের করতে। তো দেখো এখানে বিএসসিতে মেল স্টুডেন্ট হচ্ছে 260, 351, 260, 351, ঠিক আছে? তাহলে 260, 351, আর এমএসসিতে 210, 187, 210, 187। এই জন্য যে প্রশ্নগুলো সলভ করবে সেগুলো যেন পরিষ্কারভাবে লিখবে, ঠিক আছে? তাহলে কি হবে, যখন পরবর্তী প্রশ্নগুলো সলভ করবে সেগুলোর হেল্প নিতে পারবে এইভাবে, ঠিক আছে? যেমন 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 আমি নিচ্ছি, পিএইচডিতেও আমরা বের করেছি কোনো না কোনো প্রশ্নে। দেখো এই তো কত রয়েছে, 117, লিখে নাও 117, যোগ করো, টোটাল মেল স্টুডেন্ট পেয়ে যাবে ওই কলেজে কত রয়েছে। তাহলে 1 আর সাথে 8, 8 আর সাথে 15, 5, 5 আছে দুটো অপশনে, ঠিক আছে? তাহলে আমরা ইউনিট ডিজিট থেকে বের করতে পারলাম না, ঠিক আছে? আবার একটা যোগ করো, 1 কেরি আছে দেখবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, 6 আর 5 11, 12, 12 আর 20, 20 আর 21, আর আমাদের 1 কেরি ছিল, তাহলে এখানে কত চলে আসবে, 2। তাহলে টেন্স ডিজিটের 2 রয়েছে, অপশন 2 এটা হবে। এখানে 3 আছে, তাহলে এটা আসবে না, অপশন 2 কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? এইভাবে আমরা যোগটা করে নিলাম। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ মেল স্টুডেন্টস অ্যান্ড টোটাল নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস ইন দ্য কলেজ। টোটাল মেল এবং টোটাল ফিমেল তার ডিফারেন্স করতে হবে। টোটাল মেল আমরা পেলাম কত, মেল হচ্ছে টোটাল পেলাম 1125, ফিমেল টোটাল বের করো, ফিমেল টোটাল কত হচ্ছে বের করো, তারপরে ডিফারেন্স করে নেবো, ঠিক আছে? ডিফারেন্স মানে বিয়োগ করে নেবো। কিভাবে বের করবে, এক কাজ করতে পারো, এগুলো যোগ করে নিতে পারো, তাহলে টোটাল মেল ফিমেল মিলে স্টুডেন্ট হবে, টোটাল স্টুডেন্ট হয়ে যাবে, ঠিক আছে? টোটাল স্টুডেন্ট কত হবে, টোটাল স্টুডেন্ট দেখো যদি এটা সব যোগ করো, 400 আর 600, 1000, 1050 হলো, ঠিক আছে? আর 1050 এদিকে 200, তাহলে 1250, 1250 আর এটা 80, 1330 হলো। ওকে, 1330, আর এই 40 দিয়ে দিলে 1370, আর 300 দিয়ে দিলে 1670, ঠিক আছে? আর 100 যদি দিয়ে দিই আমরা, তাহলে 1770, আর এই 80 দিয়ে দিলে টোটাল হয়ে যাবে 1850, ঠিক আছে? টোটাল কত দাঁড়ালো, 1850, টোটাল স্টুডেন্ট দাঁড়ালো 1850। এরপরে এখানে দেখো ফিমেল স্টুডেন্ট পেয়ে যাবে, তাহলে ফিমেল স্টুডেন্ট কত রয়েছে, টোটাল 1850 থেকে মাইনাস করে দাও মেল স্টুডেন্ট যা টোটাল এসেছে, 25 আসবে, 7, 725, তাহলে এটার উপর মাইনাস করে নাও, মাইনাস করে নিলে দেখো কত পাচ্ছ, 400, ঠিক আছে? অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি 5টি প্রশ্ন বুঝতে পেরেছো। এইভাবেই পরপর কন্টিনিউ সিরিজগুলো পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে। ওকে,